আজকের এই ভিডিওটিতে দেখাবো টেলিটক সিমের বর্ণমালা সিমটি পাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন এবং বর্ণমালা সিমটিতে কি কি সুবিধা আছে তা আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেব। চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যান। প্রথমে আপনাদেরকে বর্ণমালা সিমটির কি কি সুবিধা আছে তা দেখিয়ে দিচ্ছি এবং বর্ণমালা সিমটি মূলত স্টুডেন্টদের জন্য। এই বর্ণমালা সিমে আপনি সব থেকে কম রেটে কথা বলতে পারবেন এবং সর্বনিম্ন রেটে SMS করতে পারবেন। বর্ণমালা সিমটি আপনাকে 200 টাকা দিয়ে নিতে হবে। সিমটি নেওয়ার পরে আপনি যদি 50 টাকা রিচার্জ করেন তাহলে আপনার মূল ব্যালেন্সে 50 টাকা তো থাকবেই, এর সাথে আপনি পাবেন 50 মিনিট ও 50টি SMS এবং 5 GB ডাটা 30 দিনের জন্য। এখানে আপনারা বর্ণমালা সিম কিভাবে রেজিস্ট্রেশন করবেন এই প্রসেসটি দেখানো হয়েছে। বর্ণমালা সিম রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে প্রথমে যে কারো একটি টেলিটক সিম নিতে হবে। ওই টেলিটক সিম থেকে একটি SMS পাঠাতে হবে। SMSটি কিভাবে পাঠাবেন সে প্রসেসটি আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। SMSটি পাঠানোর পরে আপনাকে একটি ফিরতি SMS দিবে। ওই SMSটিতে একটি রেজিস্ট্রেশন ID এবং একটি OTP থাকবে। এই রেজিস্ট্রেশন ID এবং OTP কোডটি নিয়ে নিকটস্থ টেলিটক সিমে কাস্টমার কেয়ারে যাবেন। এখন আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশন করার জন্য কিভাবে SMSটি পাঠাবেন। সবার প্রথমে একটি টেলিটক সিমের প্রয়োজন হবে। যে কারো টেলিটক সিম হলেই হবে। আপনি শুধু টেলিটক সিমটি দিয়ে একটি SMS পাঠাবেন। টেলিটক সিমটি ফোনে লাগানোর পরে মেসেজ অপশনে আসবেন, এরপরে এবার প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর 2 ঘরে টাইপ করবেন 16222। এরপরে মেসেজ অপশনে বড় হাতের অক্ষরে টাইপ করবেন BOR, এরপরে একটু স্পেস দিবেন। বর্ণমালা সিমটি নিতে গেলে আপনাকে অবশ্যই SSC পাস করতে হবে। এরপর লিখবেন আপনি যে বোর্ড থেকে SSC পরীক্ষা দিয়েছেন ওই বোর্ডের প্রথম 3টি অক্ষরগুলো অবশ্যই বড় হাতের হতে হবে। আবারও স্পেস দিবেন। এবার আপনার রোল নাম্বারটি বসিয়ে দিবেন। আবারও স্পেস দিবেন। আপনি যে সালে SSC পাস করেছেন ওই সালটি এখানে বসাবেন। আবারও স্পেস দিবেন। এবার এখানে আপনার SSC এর রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দিবেন। আবারও স্পেস দিবেন। এবার এখানে একটি আপনার নিজের মোবাইল নাম্বার দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে এরপর টেলিটক সিম দিয়ে SMSটি পাঠিয়ে দিবেন। আমি SMSটি পাঠিয়ে দিলাম। SMSটি পাঠানোর পরে একটি ফিরতি SMS পাবেন। ওই SMSটিতে আপনার নাম দেখতে পাবেন। ওই SMSটিতে একটি রেজিস্ট্রেশন ID আর একটি OTP কোড দিবে। এর রেজিস্ট্রেশন ID নাম্বার ও OTP কোড দিয়ে আপনি আপনার নিকটস্থ টেলিটক সিমের কাস্টমার কেয়ারে যাবেন। যাওয়ার সময় আপনি যদি ভোটার ID কার্ড থাকে তাহলে ভোটার ID কার্ডের নিয়ে যাবেন, আর যদি না থাকে তাহলে আপনি SSC পাসের মার্কশিট এর একটি ফটোকপি নিয়ে যাবেন। কাস্টমার কেয়ারের কাছে যাওয়ার পরে আপনার কাছে রেজিস্ট্রেশনে ID নাম্বার এবং OTP কোডটি জানতে চাইবে। তারপর আপনার ভোটার ID কার্ডের কিছু তথ্য জানতে চাইবে এবং আপনার হাতের আঙ্গুলের ছাপ নেবে। এরপর টেলিটক সিমটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনাকে সিমটি দিয়ে দিবে। সিমটি নিতে হবে 200 টাকা দিয়ে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও একটি কমেন্ট করবেন।